আল্লাহ বললেন বান্দারাম আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এমন একটা পথ আমি দিলাম যেই পথে আঁকা নাই, বাঁকা নাই, উঁচু নাই, নিচু নাই, যানজট নাই, মহাজট নাই, অ্যাক্সিডেন্ট নাই। এই পথের পথিক হবে প্রত্যেক নামাজে বান্দা বান্দে আমার কাছে যে পথ কামনা করো আমি রব্বুল আলামিন ওই পথটা তোমাদের দিয়ে দিলাম। যদি তোমরা পথের পথিক হতে পারো তোমাদের গন্তব্যস্থল হবে ডাইরেক্ট জান্নাত। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাতের পথে কি যেতে চান? যেতে চান? মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে পড়ুন আমার সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم إن من خياركم أحسنكم أخلاقا رواه البخاري. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا मोहब्बतेर साथे जबान खुले पड़ुन अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا এমন নবীর উম্মত আমরা
যে নবীর নাই তুলনা ওই নবীর নামে দরুদ পড়েন স্বয়ং প্রভু রব্বানা বালাগাল উলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে আনন্দ চিত্তে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে অনেকগুলি মানুষের মধ্য থেকে বাছাই করে দুনিয়ার জান্নাতের বাগানে বসে প্রকৃত জান্নাতে যাওয়ার পাথেয় সংগ্রহ করার জন্য কবুল করেছেন। সেই দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া কণ্ঠ দিয়ে কৃপণতা পরিহার করে আওয়াজ তুলে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ তাসলিম বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিকুল শিরোমণি দুই জাহানের মধ্যমণি নির্যাতিত নিপীড়িত মানবতার একমাত্র পরম বন্ধু সৈয়দুল আম্বিয়া মহান নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজা উজাড় করে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, কেমন আছেন আপনারা? বিশ্বনবীজি বলেছেন, মানুষগুলি সুখে দুঃখে সুস্থ অসুস্থ সচ্ছল অসচ্ছল যৌবন যুবক বৃদ্ধ নর নারী যিনি যখন যেখানে যেভাবে যে হালতে আছে ওই অবস্থায় যদি হৃদয়ের মণিকোঠা থেকে শুকরিয়া আদায় করতে পারেন, এভাবে আল্লাহ আমাকে যেমনটি রেখেছেন আমি তাতেই খুশি। নবীজি বললেন, হৃদয় থেকে শুকরগুজারি বান্দাবান্দীদের জন্য আগামী দিনের চিন্তা চেতনা কর্ম পরিকল্পনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বরকতওয়ালা করে দেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আজকের মাহফিল, আমাদের সমাজ, প্রিয় মাতৃভূমি, চারিদিকে ষড়যন্ত্রের কবলে আচ্ছাদিত এই জন্মভূমি, বরকত প্রাপ্তির আশায় সারা কোরআনের সরগর্ভ উম্মুল কোরআন সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সকলে জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন তো, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আরেকটু আওয়াজ হবে, কার জন্য? আল্লাহ পাকের জন্য। কেন আল্লাহর প্রশংসা? আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান। প্রিয় ভাইরা, কোনো দাদা বাবু আমাদের বানায় নাই, কোনো নেতা নেত্রী আমাদের বানায় নাই, বানিয়েছেন কে? জবান খুলে কথা বলতে হবে, প্রাণবন্ত আলোচনা হবে। কে বানিয়েছেন? খলাকল ইনসান। মানুষ বলে যারা দাবি করেন, দল মত নির্বিশেষে জাতি বর্ণ ধর্ম যিনি যেখানেই থাকুন না কেন, মানুষ যদি বলেন, আল্লাহ বললেন, ও মানুষ খলাকল ইনসান, আমি তোমাদের বানালাম। কেমনে করে বানালেন? পড়েন আমার সঙ্গে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিজের অবয়বে সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে আল্লাহ তাআলা আমাদের বানিয়েছেন খুব চমৎকার করে। আলহামদুলিল্লাহ। আল্লামাহুল বায়ান। বানানোর পরে বোবা বানান নাই, কালা বানান নাই, ঠোঁট কাটা বানান নাই, নাক কাটা বানান নাই। ঠোঁট দিলেন, নাক দিলেন, দাঁত দিলেন, জিহ্বা দিলেন। এইটার কোনো একটা যদি না দিতেন কথা কিন্তু ক্লিয়ার হতো না। জোরে বলুন। সবগুলি অঙ্গ প্রত্যঙ্গ ভাব ভাষা দিয়া আল্লামাহুল বায়ান, যিনি কথা বলার শক্তি দিলেন। বগুড়ার ভাইরা আওয়াজ তুলে বলুন তো, যে আল্লাহ কথা বলার সুযোগ দিলেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে প্রশংসা শুধু করতে হবে কার? আল্লাহু রাউফুর রহিম, গফুরুর রহিম। তিনি যেমন দয়ালু, পরম করুণাময়, পরম দয়ালু বন্ধু।
কেমন দয়ালু দেখুন। বন্ধুগণ, আজকের সুন্দর আয়োজন হয়েছে, কিছুক্ষণ পরে বাড়িতে যাবেন। বাড়িতে যাওয়ার পরে খেয়াল করে দেখবেন, যত সুন্দর আয়োজন হোক না কেন, খাবারের আয়োজন আত্মীয় স্বজনে ভরপুর। আস্তে আস্তে করে রাত যত গভীর হয়, কাছের মানুষগুলি দূরে চলে যায়। আপনজন গভীর রজনীতে আপনাকে রেখে দিয়ে নিজের ঘরের দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু নবীজি বললেন, আমার উম্মতেরা কান খুলে শোনো, হৃদয় দিয়ে অনুভব করো, রাত যত গভীর হয় তোমার আপনজনেরা দূরে চলে যায়, দরজা বন্ধ করে দেয়। আর তিনি হলেন পরম বন্ধু দয়ালু। রাত যত গভীর হয়, রব্বুল আলামিন রহমতের দরজা বান্দার জন্য তত উন্মুক্ত করে দেন। কে আছো গো, আমার কাছে চাও, যা চাইবে আমি তাই দেব। অপরাধ করেছো, ক্ষমা চাও। গোটা বিশাল পৃথিবীব্যাপী যদি তোমার অপরাধ হয়, তওবাতুন নসুহা সবার মতো যদি চাওয়া যায়, তাহলে আল্লাহ বললেন আমি তোমাকে মাফ করে দেব। আমি মাফ করে দেব, কারো কিছু বলার নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিনি হলেন সে আল্লাহ। আল্লাহ তাআলা এই কিতাবটা আমাদের দিলেন বড় রহমত করে। রাসূল এসেছেন আয়ামে জাহিলিয়াতে, আয়ামে জাহিলিয়াতের সমস্ত অপরাধগুলি নির্মূল করার জন্য আল্লাহ তাআলা আলোক বর্তিকা দিলেন। নবীজি এসেছেন কোরআনের আলোয় আলোকিত করে গোটা জাহিলি সমাজকে। একা একজন মানুষ আল্লাহর উপরে ভরসা করে কোরআনের আলোর মশাল নিয়ে সামনে গিয়েছেন, পিছনে মানুষ আস্তে আস্তে করে ভিড় জমিয়ে অন্ধকার দূরীভূত করে সোনার মদিনায় রূপান্তরিত হয়েছে। বলেন ঠিক না ঠিক? ঠিক একইভাবে বাংলার এই জমিনটায় আওয়ামী জাহিলিয়াতের অন্ধকারকে অক্টোপাসের মতো গ্রাস করে ফেলেছিল। আল্লাহ তাআলা বললেন, ও দেশের মানুষেরা শোনো, আমি যে কোরআন দিয়েছি, নূরম মুবিন, আলোকিত কিতাব, এই কিতাবের আলো যদি তোমরা বুঝে জানতে পারো, জ্বালাতে পারো, তাহলে আইয়ামে জাহিলিয়াত যেভাবে দূর হয়েছে, আওয়ামী জাহিলিয়াতও একইভাবে দূর হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি রুহুল আমিন বলি নাই, রব্বুল আলামিন বলছেন। পড়েন আমার সঙ্গে, আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। ও বান্দা শোনো, মানুষদেরকে অন্ধকার থেকে টেনে হিসড়ে আলোর পথে দেওয়ার জন্য বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। জাহান্নামের দিকে গেছো, ভুল পথে গেছো, অসুন্দর পথে গেছো, সেখান থেকে টেনে হিসড়ে পুত পবিত্র প্রশংসনীয় সব চাইতে ভিআইপি বড় রাস্তায় উঠানোর জন্য আমি রব্বুল আলামিন কোরআনটা দিলাম। প্রশংসা কার হবে? আল্লাহর। আল্লাহ বললেন, বান্দারাম, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এমন একটা পথ আমি দিলাম, যেই পথে আঁকা নাই, বাঁকা নাই, উঁচু নাই, নিচু নাই, যানজট নাই, মহাজট নাই, অ্যাক্সিডেন্ট নাই। এই পথের পথিক হবে প্রত্যেক নামাজে বান্দা বান্দে আমার কাছে যে পথ কামনা করো, আমি রব্বুল আলামিন ওই পথটা তোমাদের দিয়ে দিলাম। যদি তোমরা পথের পথিক হতে পারো, তোমাদের গন্তব্যস্থল হবে ডাইরেক্ট জান্নাত। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাতের পথে কি যেতে চান? যেতে চান? ওই পথে যদি যেতে চান, সবাই কিন্তু যেতে পারবেন না। আল্লাহ তাআলা বললেন,
ফায়ুদিল্লুল্লাহু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তিনি হলেন সবচেয়ে বড় বিচারক। যাকে খুশি যাকে ইচ্ছা তাকে তিনি ভালো পথ দেখাবেন, তাকে তিনি বেশি সম্পদ দিবেন, বেশি সম্মান দিবেন, বেশি ক্ষমতা দিবেন। যা ইচ্ছা তিনিই করতে পারেন একমাত্র। তিনি কে? আওয়াজ তুলে একসঙ্গে বলেন, তিনি কে? সেই আল্লাহ পাকের কথা আমরা শুনবো। রহমাতুল লিল মুমিনিন। যদি মুমিন হন তাহলে আপনার জন্য এখানে অনেক রহমত রয়েছে। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েতের চাবিকাঠি কিতাব। সুতরাং আমরা মুমিন হওয়ার চেষ্টা করি, ইমানদার হওয়ার চেষ্টা করি। আমরা আল্লাহর প্রকৃত বান্দা হয়ে সেই যোগ্যতা অর্জন করি, যেই যোগ্যতা অর্জন করলে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে সঠিক পথের উপরে দিশা দিয়ে দিবেন। চান আপনারা? প্রতিটি কথা আমি কোরআন দিয়ে বলবো। আপনারা কি সঠিক পথ চান? পড়েন আমার সঙ্গে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা বললেন, নবী হে, বিজ্ঞানময় কিতাব আমি তোমাকে দিলাম। এই কিতাবটা আসার আগে তোমাকে তারা আলামিন বলতো, তোমাকে আদর করত, তোমাকে ভালোবাসত, তোমাকে বিশ্বাস করত। কিন্তু কোরআনটা যখন এসেছে, নবুয়ত প্রাপ্তি হয়েছে, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন সঠিক কালেমার দাওয়াত দিয়েছো, তখন থেকেই তোমার আপনজনেরা তোমার উপর স্টিম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিচ্ছেন, হাজার বিপদ পাড়ি দিয়াম ত্যাগ এবং কুরবানি করার পরেও আমি আল্লাহ বলে দিলাম, নবী তুমি সঠিক পথের উপরে আছো, আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি সঠিক পথের উপরে টিকে থাকেন, আপনাকেও বাতিলেরা ঠেলা মারে ফেলে দিবে, ঠ্যাং কেটে ফেলবে, শরীর থেকে কাল্লাটা আলাদা করার চেষ্টা করবে, আপনাকে ওখান থেকে হয় মাটির তলে দিয়ে দিবে, না হলে দেশ সন্তরিত করে দিবে, না হলে আপনাকে ওখান থেকে তারা হাঙ্গামা করে সরিয়ে দেওয়ার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালাবে। বলেন ঠিক না ঠিক? ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহকে একবার রব বলবেন, বাতিলেরা যতই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন, যত পরীক্ষার সম্মুখীন আপনাকে হতে হোক না কেন, যদি টিকে থাকতে পারেন, রহমতের ফেরেশতাদের মাধ্যমে আপনার নিরাপত্তার দায়িত্ব নিবে। দুনিয়াতেও কোনো ক্ষতি হবে না, আখিরাতেও কোনো ক্ষতি হবে না। আপনারা কি সেই আলোকিত মানুষ হতে চান? যদি আলোকিত মানুষ হতে চান, আলোকিত কিতাবের আলোকে, এইটার নাম হলো কোরআন। এটার নাম কি? পড়েন আমার সঙ্গে, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় এটা সম্মানিত কিতাব। নবীজি বললেন, এর এত সম্মান, এত সম্মান, এত সম্মান, যে ব্যক্তি নর হন নারী হন, ধনী হন গরিব হন, কালো হন ফর্সা হন, যেমনটি হন না কেন, আল্লাহর শ্রেষ্ঠ কিতাবের সম্মান যদি জেনে বুঝে আমলের মাধ্যমে করতে পারেন, যিনি এটার সম্মান করবেন উনি নিজে সম্মানিত হবেন। যেই সমাজের মানুষ এটারে সম্মান করবে, ওই সমাজের মানুষ সম্মানিত হবে। যেই রাষ্ট্রের মানুষ এটারে সম্মান করবে, সেই রাষ্ট্রের মানুষও সবচেয়ে সম্মানিত হবে। কে কে সম্মানিত হতে চান ব্যক্তি থেকে রাষ্ট্রীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে? একটু আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন, লিল্লাহি তাকবীর। এখন তাকান আমার দিকে। যদি সম্মানিত হতে চান, চলেন আমরা সেই আয়াতটি তেলাওয়াত করেছি আপনাদের মাঝে। আমার বন্ধুগণ, এই যে দেখেন আলো জ্বালানো হয়েছে, এই লাইটগুলির সাথে দুইটা তার আছে, একটা কালো একটা লাল, একটা নেগেটিভ একটা পজিটিভ। এখন যিনি এটার আবিষ্কারক,
তিনি সূত্র দিয়েছেন নেগেটিভ পজিটিভ দুইটা তারই ভালো বাল্বের সাথে লাগাতে হবে। কাটা বাল্ব হলে আবার আলো জ্বলবে না, ভালো বাল্বের সাথে লাগাতে হবে। এখন উনি সিস্টেম করছেন, আপনি যদি মনে করেন যে আমি কালোটা নিব না, খালি লালটা লাগাবো, আলো জ্বলবে। আবার আরেকজন বলবে আমি লালটা নেব না, কালোটা লাগাবো, জ্বলবে। আপনি আপনার ইচ্ছা মতো করলে জ্বলবে না। যিনি বানাইছেন, যে সিস্টেমে বানিয়েছেন, ওই সিস্টেম ফলো করলেই আলো জ্বলবে, অন্ধকার দূর হবে। ঠিক না ভাই? ঠিক। আমাদের সমাজের মানুষ, সাধারণ মানুষ তো সাধারণই, অসাধারণ বলে যারা দাবি করেন, বড় বড় আলেম ওলামা, পীর মাশায়েখ, দরবেশ, বক্তা, তাদের মধ্যেও দেখা যায় তারা সুবিধা অনুযায়ী কিছু মানে কিছু মানে না। কথা বলতে হবে, একসঙ্গে আওয়াজ তুলে বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বললেন উদখুলু ফিসিলমে কাফা, কমপ্লিটলি ভিতরে ঢুকে যাও। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু মানবে, কিছু অস্বীকার করবে, হবে। নামাজ পড়তে বলেছেন, নামাজ ঠিকই পড়তেছে। আল্লাহ তাআলা সুদ খাইতে নিষেধ করেছেন, এই দিকে খবর নাই। জোরে বলতে হবে ঠিক না ভাই? ঠিক। বিড়ি সিগারেট খাইতে আল্লাহ বলেছেন না নিষেধ করেছেন? দাড়িও মুখে আছে, সমানে টানতেছে, এরকম লোকও বাংলার জমিনে দেখা যায়। কথা বলতে হবে ঠিক না ভাই? ঠিক। মানে আপনার পছন্দ মতো করবেন, যেটা পছন্দ হয় না সেটা করবেন না। ইচ্ছে মতো করলে কি ভালো হওয়া যাবে? যাবে না। এই জন্য একটি আয়াতের শুধু কথা শুনুন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, জবান খুলে সবাই পড়েন আমার সঙ্গে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। একটি আয়াত নির্দেশনা দুই ধরনের। কয় ধরনের? খুব ভালো করে খেয়াল করবেন। আল্লাহ তাআলা বলছেন, আমি সমাজে ন্যায় বিচার করার জন্য নির্দেশ দিলাম। সদাচরণ করো, ভালো আচরণ করো, মানুষের সাথে, আল্লাহর সৃষ্টিকুলের সাথে। আত্মীয়দের হক যথাযথ আদায় করো, এটা আমি হুকুম দিয়ে দিলাম, এগুলা তোমরা করো। আর নিষেধ করেছেন অশ্লীলতার যত কাজ আছে, বেহায়াপনা, অপকর্ম যত রয়েছে, এগুলি থেকে নিজেকে নিয়ন্ত্রণ করো, বিদ্রোহ করো না। তিনি তোমাদেরকে যে উপদেশ দিলেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই উপদেশ দিলেন তোমাদের কল্যাণের জন্য, যেন তোমরা শিক্ষা গ্রহণ করো। আর শিক্ষার আলোয় আলোকিত কর্মসমাজ যদি বানাতে পারো, তাহলে এই দুইটা নেগেটিভ আর পজিটিভ তার দিয়ে যেমন আলো জ্বলেছে, জ্বলার কারণে রাতের অন্ধকার দূর হয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি। আল্লাহর কোরআন বলে দিল, সূরা নাহল 90 নম্বর আয়াতে দুই ধরনের নির্দেশনা দিলেন। একটা করতে বললেন আর এক প্রকার নিষেধ করলেন, মানে নেগেটিভ পজিটিভ। আপনিও দুইটাই যদি ভিতরে লাগাতে পারেন, আপনি এমন আলোকিত মানুষ হবেন, আপনার আলো দিয়া সমাজে জাহিলিয়াতের অন্ধকার সব দূর হয়ে যাবে। আপনারা কি অন্ধকার দূর করতে চান? কথা বলতে হবে আমার সঙ্গে। দূর করতে চান? তাহলে নিজেকে একটু প্রিপেয়ার করেন, তৈরি করেন। আগে নিজের পরিচয় জানেন। আরবিতে একটা প্রবাদ আছে, মান আরাফা রব্বাহু মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। যে নিজেকে চিনে সেই আল্লাহকে চিনতে পারে। আগে দেখেন তো আপনার পরিচয় কি। আপনি কেন শুকরিয়া আদায় করবেন না? আপনি আমিনা নবীর উম্মত, ঠিক না? বনি ইসরাইল গোত্রের অনেক নবীরা আফসোস করেছিল, আল্লাহ এই জামানার নবী না বানাইয়া যদি রসুলের খাঁটি উম্মত বানাতে, তাহলে আমাদের কতই না ভালো হতো। আর আমরা না চাইতেই ওই নবীর জামানায় এসেছি, কিন্তু খাঁটি উম্মত হতে পারছি না। কথা বলেন। আমার বন্ধুগণ, একটু দেখেন তো কথাটা কানে লাগে কিনা, হৃদয়ে বাজে কিনা। মা বোনেরা কি কিছু আছে বসার জন্য দিয়েছেন? আম্মা জানেরা, আপনারা কথা শুনবেন। প্রিয় বন্ধুগণ আমার,
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত শ্রেষ্ঠ নেতা, খেয়াল করে দেখুন। একটা শুধু নমুনা বলি, সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য তিনি রহমত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম পুরোটাই আল্লাহ বলে দিলেন, নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, প্রিয় দেশবাসী, বগুড়াবাসী, বিশ্বনবীজি দুনিয়াতে এসে সারা জীবন আপনার আমার জন্য কাজ করেছেন। যখন অন্তিম শয্যায় শায়িত, আজরাইল এসে নবীকে বললেন, নবীজি আমি যখন আপনার কাছে আসি, আল্লাহ আমাকে সতর্ক করে দিয়েছে তোর চরিত্র খারাপ, কষ্ট দিয়ে জীবনটা নিবি, কিন্তু আমার বন্ধুর কাছে যাচ্ছিস, যাকে সৃষ্টি না করলে তোরে বানাতাম না, সুতরাং আমার বন্ধু যেন কোনো কষ্ট না পায়। আল্লাহর নির্দেশে আজরাইলের কি হবে বুঝতে পারছেন, নবীর কাছে আসলেন, এসে সালাম দিয়া অনুমতি নিলেন। আপনার আমার কাছে কি আজরাইল অনুমতি নিবে নাকি? বিশ্বনবীজি অনুমতি দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, আল্লাহ যে সতর্ক করেছে আমার বন্ধু যেন কষ্ট না পায়। রাসূলুল্লাহ শুয়ে আছেন, বিশ্বনবীজির বুক থেকে এই যে তাকান, পুনে এক হাত উপরে আজরাইল হাতটা রাখলেন, টাচ করেন নাই, ইশারা করছেন জানটা নেওয়ার জন্য আল্লাহর হুকুমে। আর নবীর চেহারার দিকে তাকান, আজরাইল লক্ষ্য করছে নবীজির চোখ দিয়ে দুপোটা পানি পড়ে। সাথে সাথে হাতটা টেনে নিয়ে পায়ের কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? আমি তো কষ্ট দেইনি, আপনার চোখে পানি কেন? হে রাসূল, আপনি যদি আমার কারণে কোনো কষ্ট পান, আল্লাহর কাছে আমার জবাবদেহি করতে হবে। বিশ্বনবীজি আরো কাঁদতেছেন। আজরাইল বলে, নবীজি আমি তো অন্য মানুষকে কষ্ট দেই, আপনার শরীরে তো টাচ পর্যন্ত করি নাই, বলেন তো আপনারা। আজরাইল বলল, হে রাসূল, একটা গোলাপ ফুলের পাপড়ি ঝরে যদি জমিনে পড়ে যায়, তাও কোনো ওজন হবে না, শব্দ হবে না, এটাও যতটুকু হবে আমি তো আপনার শরীরে স্পর্শ করি নাই, একটা গোলাপ ফুলের পাপড়ির মতো ওজনও দেই না, আপনি কাঁদছেন কেন? নবীজি আরো কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলে, নবীজি বলুন তো, না হলে কিন্তু আমি শান্তি পাচ্ছি না, আমার কাজও করতে পারবো না। রাসূলুল্লাহ বললেন, আজরাইল তুমি আমার বুকের পুনে এক হাত উপরে হাত রেখেছো, তাতেই মনে হলো তোমার ভাষায় গোলাপ ফুলের পাপড়ি জমিনে পড়লে ওজন হয় না, আওয়াজ হয় না, কিন্তু আমার কাছে মনে হয়েছে মদিনার বড় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। তাহলে আমার কাছে তোমার গোলাপ ফুলের পাপড়ি যদি উহুদ পাহাড়ের সমান ওজন হয়, আমার উম্মতদের তুমি কত কষ্ট দিয়ে জীবনটা বাইর করো। সুতরাং থামো আজরাইল। আজরাইলকে থামিয়ে দিলেন। বিশ্বনবীজি 2 রাকাত নামাজ পড়তে লেগেছেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বলছেন, আল্লাহ আমার উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও, আমার উম্মতেরা মৃত্যুর কষ্ট সইতে পারবে না। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, আমার নবীর ডাক আমার আরশ পর্যন্ত পৌঁছে, আমার হৃদয়ে পৌঁছে গেছে, দোয়া কবুল হয়ে গেল। এই সময় বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হবে, কোনো বাধা যেন আটকাতে না পারে। নবীর শ্রেষ্ঠ এত হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নাই। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন দৌড়ে এসে বলে, রাসূলুল্লাহ হাত নামান, আপনি উম্মতের গুনাহ মাফের জন্য দোয়া করেন। আল্লাহ তাআলা বলে দিলেন, তোমার খাঁটি উম্মত যারা গুনাহ মাফ। উদাহরণটা হলো এরকম, ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে দুধ খেতে খেতে আরামে ঘুমিয়ে যায়, জিবরাইল আমিন এসে বলল, রাসূলুল্লাহ আল্লাহ বলে দিলেন যারা আপনার খাঁটি উম্মত হবে তারা কালেমা পড়তে পড়তে আরামে জানটা চলে যাবে, ওমিও সুধা পান করবে, ওরা মৃত্যুর কষ্ট অনুভব করবে না। আওয়াজ তুলে কন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত একটা আছে, শর্তটা কি জানেন? শর্ত হলো খাঁটি উম্মত হতে হবে।
কি শর্ত? এখন আমরা যে কয়জন ভাই বসে আছি একটু টেস্ট করে নি খাঁটি উম্মত কিনা। আমি বলেছি যা বলবো কোরআন থেকে বলবো, ঠিক আছে ইনশাল্লাহ। কিন্তু মাঝে একটু তো বলাই লাগে, কারণ ধান চাষ করবেন ওর ভিতরে যদি আগাছা হয়, ভালো কৃষকের নিয়ম হলো ধান ঠিক রেখে আগাছা উপড়ে ফেলা, ঠিক না? ঠিক। কোন নেতা মানবেন? যে নেতা মৃত্যুর কষ্ট অনুভব করে আবার ফিরে এসে আপনার গুনাহ মাফের জন্য প্রচেষ্টা চালালো। ও ধনট এলাকার, বগুড়া এলাকার ভাই বোনেরা, সেই নেতার আদর্শ না মেনে কোন নেতার পেছনে এত দৌড়েছ? নিজে বাঁচার জন্য ঠোস না করতে তোমাদের ঠেলে পাইলে চলে গেছে, ঠিক না? ঠিক। যে দেখে না ও কখনো জননী হতে পারে না, আওয়াজ করে বলতে হবে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, সেই নেতার আদর্শ মানেন যে নেতা মৃত্যুর সময়ও আপনার গুনাহ মাফের জন্য প্রার্থনা করেছে, যে নেতা ফুলসিরাতে আপনার পাশে থাকবে, যে নেতা মিজানে আপনার কাছ থেকে ওসিলা খুঁজবে, আমার উম্মতকে কোন ওসিলায় পার করে দেওয়া যায়, পালিয়ে যাবে না। আদর্শ যদি মানতে হয় ওই নেতারই মানতে হবে, ঠিক না? ঠিক। কথা যদি বোঝা যায়, বীর বিক্রমে আওয়াজ তুলে একটা হুঙ্কার মারতে পারবেন, হুজুর আমরা সঠিকটা বুঝে গেছি, এই রসুল ছাড়া আমাদের কোনো গতি নাই, মরে গেলেও ওই রসুলের আদর্শই কবর থেকে আসবে। সুতরাং এখনই সিদ্ধান্ত নেব, আজকে থেকে, এই মুহূর্তে থেকে বাংলার ভূখণ্ডে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেন, রাম বাম সমস্ত নেতা নেত্রীর আদর্শ পা দিয়ে লাথি মেরে ফেলে দিই, আল্লাহ রসুলের আদর্শ সপরিবারে সমাজে কায়েম করতে কে কে রাজি আছেন? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। এখন মৃত্যুর যন্ত্রণা থেকে কি মুক্তি পেতে চান? শর্ত কিন্তু একটা, কি? খাঁটি কি? হ্যাঁ, খাঁটি না রাসূলের উম্মত। এখন খাঁটি রাসূলের উম্মতকে আমি বড় বড় বয়ান দিচ্ছি, আমি কি হব? সভাপতি কি হবে? ভাই কি হবে? বক্তা কি হবে? কে হবে? আমিও হতে পারি, ওই ভ্যান চালায় খাই ওই ছেলেটাও হতে পারে, কালো কাজের মেয়েটাও হতে পারে। আল্লাহর কোরআন বলে দিল, পড়েন আমার সঙ্গে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি রুহুল আমিন বলছি না, রব্বুল আলামিন বললেন, রহমতুল লিল আলামিন জানিয়ে দিলেন, সেই কথাই আমি রুহুল আমিন বলছি। তোমরাই উত্তম রাসূলের খাঁটি উম্মাহ, উখরিজাত লিন-নাস মানুষের মধ্য থেকে তোমাদের বাহির করা হয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ তোমরা ভালো কাজ করবে, ভালো কাজের সম্প্রসারণ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার অন্যায় করবে না, অন্যায় হতে দিবে না। এই দুই প্রকারের কাজ যারা করবে, আল্লাহর কোরআন বলল তারাই রাসূলের খাঁটি উম্মত, ওদের মৃত্যু কষ্ট হবে না, জাহান্নামে যাবে না, জান্নাতে গিয়ে আল্লাহর দিদারে তারা ধন্য হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ভালো কাজ করার দরকার আছে না নাই? ভালো কাজ যারা করে তাদের সাথে থাকার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, ওয়া কুনু মা সাদিকিন সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। আর এতক্ষণ নিজে একটু মিলান্ত ভাইরা বসে থেকে, মনে হয় এখানে গুরুস্থান লেখা আছে, কবরস্থান পাশেই আছে, তাহলে পাশে আছে না? ভাইজান কবরস্থানে গিয়ে দাঁড়ান, আপনার চাইতে অনেক ধনী ধনী লোক ওখানে পড়ে আছে, আপনার চাইতে অনেক শিক্ষিত লোক ওখানে পড়ে আছে, আপনার চাইতে অনেক বড় চেয়ারের লোক ওখানে শুয়ে আছে। তাদের কবরে দুলগার ঘাস হয়েছে, বাঁশ হয়েছে, গরু ছাগল গিয়ে খায়, পায়খানা করে, ঠেলে ফেলারও শক্তি আছে? জোরে বলেন, আরো জোরে বলেন। কিছুদিন আগে রাসেল ভাইপার সাপের মেসেজ আপনার শুনছিলেন, ভয়ে মানুষ মাঠে নামতো না, কিন্তু এই সেই কবর, যেই কবরে এত বিষধর সাপ আছে। আল্লাহর নবী বললেন, একজন জাহান্নামীর কবরে, বেনামাজির কবরে একটা সাপ যেটা দেওয়া হয়,
এই সাপের নিঃশ্বাস যদি দুনিয়ার জমিনে পড়তো, একটা কবরের একটা সাপের নিঃশ্বাস সারা পৃথিবী পুড়ে তামা হয়ে যেত। কত কঠিন জায়গা। 6 দিন পরে নখ খসে যাবে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে দেহটাকে সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বাবারা, যে কোনো সময় কবরে যেতে হবে। সুতরাং আসুন, রসুলের খাঁটি উম্মা হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। দুনিয়াতে ক্ষমতার কারণে, দলীয় কারণে, বিভিন্ন নানা মামো খালো ইত্যাদি দিয়ে কিছুটা পার পেয়ে যেতে পারেন, অবশেষে কিন্তু পার পাননি, পাবেনও না। ঠিক না? ঠিক বলেন। কিন্তু ওই কবর এমন জায়গা, ওখানে কোনো পরিচয় চলবে না, কার বেটা, কোন দলের লোক। আপনার পরিচয় আমল যার যেমন হবে, কবর থেকে আচরণ করা হবে তার সাথে তেমন। ঠিক না? ঠিক। আরো জোরে বলতে হবে, ঠিক না? ঠিক। সুতরাং চলেন একটি আয়াতের আমল করি। আমরা তেলাওয়াত করেছি কোন সূরা থেকে মনে আছে? সূরা নাহল। কি নাম? সূরা নাহল। নাহল, নাহল মানে কি? জি, বন্ধুগণ আমার, নাহল মানে মৌমাছি। নাহল মানে কি? মৌমাছি। ভালো করে বুঝবেন। আমি কিন্তু সাদামাটা করে কথা বলছি, যাতে করে আমার কথা ভিতরে ঢুকে যায়। শিক্ষিত মানুষও বুঝবেন, সাধারণ মানুষও বুঝবেন, নরেরাও বুঝবেন, নারীরাও বুঝবেন। যারা সারা জীবন আমাদেরকে জুলুম করেছেন, তারপরেও কিন্তু পরিচয় দিয়েছিলাম। 17 বছর ধরে নির্যাতন করেছেন, একটা দাড়িও কাটি নাই। আর 40 মিনিট না যাইতে দাড়ি মোছ কাইটে জামা কাপড় খুলে লঙ্গি গেঞ্জি পরে নৌকাতে করে পালিয়ে যাচ্ছিলেন। এমন পরিবেশ আল্লাহ করে দিয়েছে, দলের পরিচয় দিয়ে কোনো পরিচয় দেওয়ারই চান্স নাই। জুড়ে বলতে হবে, ঠিক না? ঠিক। এই পরিচয় কে করে দিয়েছেন? সে আল্লাহর কথা শুনে নিজেকে সংশোধন করে যান। এখন নতুন করে ক্ষমতা আসার পাড়াপাড়ি কেউ করেন না। একদল ক্ষমতায় থেকে খাইয়ে গেছে, এখন নতুন করে ক্ষমতা আসার পিড়াপিড়ি না করে ঐক্য করুন, ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করেন। বাংলার চারিদিক দিয়ে ইন্ডিয়া ঘিরে থেকে ষড়যন্ত্র আরো কঠিন থেকে কঠিন করেছে। ওদের সমান আমাদের জনশক্তি নাই, ওদের সমান আমাদের অস্ত্র নাই, কিন্তু আমাদের ঈমান আছে। আমাদের ঈমানের শক্তির কাছে বৃহত্তর ভারত ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে, এরকম শুকনো খড়কুটার মতো উড়ে চলে যাবে, যদি ঈমান মজবুত করে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারেন। পারা যাবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, ঈমানকে বৃদ্ধি করার জন্য চলেন আমরা কালামে হাকিমের একটি আয়াতের কথা শুনতে থাকি। নবীর খাঁটি উম্মতের দায়িত্ব হলো দুইটা। একটা হলো ভালো কাজ করবে, ভালো কাজের সম্প্রসারণ করবে, অন্যায় করবে না, সমাজে অন্যায় হতে দিবে না। বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য আমি এই আয়াতে কারিমাটা বেছে নিলাম। একটা আয়াত, আল্লাহ বললেন তোমরা ভালো কাজ করো, আর আরেকটা কয়েকটা কাজের কথা বললেন, এগুলো তোমরা করো না। মনে আছে আপনাদের? আচ্ছা চলেন, সূরাটির নাম আরেকবার বলেন। নাহল মানে কি? এই মৌমাছি থেকে দুইটা খবর নেন, আর ওই জায়গা থেকে নামকরণ থেকে শুরু করে এবার আমরা আমাদের জীবনের সাথে মিলাই। ঠিক আছে তো? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দেখুন এবার মৌমাছির চরিত্র কি জানেন? মৌমাছির চরিত্র হলো যত দূরে যেতে হয় তাই যাবে, যত সময় অপেক্ষা করতে হবে তাই করবে, কিন্তু মধু সংগ্রহ করার জন্য অপবিত্র ফুলে কখনো বসে না। যেই জায়গায় একবার কেউ হোল ঢুকাইছে ওখানে সে আর বসবে না, অপেক্ষা করবে, অনেক দূরে যাবে, কিন্তু পুত ও পবিত্র জায়গায় বসে খাবার সংগ্রহ করে। কথা বলেন, জোরে বলেন। ঠিক। এখান থেকেও যদি আমরা শিক্ষা নিতাম যে হারাম জিনিস কোনোভাবেই আমরা না ইনকাম না কোনো ভোগ, কোনোটাই আমরা স্পর্শ করব না, স্পর্শই করব না। মৌমাছির থেকেও যদি শিক্ষা নিতাম, আজকে আমাদের জীবনটা, সমাজটা ধন্য হয়ে যেত। বলেন বড় ভাই, ঠিক না ঠিক? আমাদের চরিত্র সবসময় নিচের দিকে।
প্রিয় বন্ধুগণ আমার, আশরাফুল মাখলুকাত মানুষ। কুকুর দেখবেন পা 4টা, গরু দেখবেন পা 4টা, ছাগল দেখবেন পা 4টা, পিপিলিকার পা হলো 6টা। কথা বোঝা যাচ্ছে? ওদের নজর সবসময় নিচের দিকে। আর 2 খুঁটির 2 পা দিয়ে আল্লাহ পাক এই মানুষগুলিকে মাথা উঁচু করে দিয়েছেন এই জন্য যে, ও মাথা উঁচুওয়ালা মানুষ, তোমরা উপরওয়ালা আল্লাহর কথা ছাড়া, আল্লাহু আকবার ছাড়া পৃথিবীর কারো কথায় মাথা নোয়াবে না। এই শিক্ষা দেওয়ার জন্য জোরে জোরে করতে হবে সুবহানাল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। সুতরাং রাসূলের খাঁটি উম্মাহ হওয়ার জন্য ভালো কাজ করতে হবে, অন্যায়কে বিলুপ্তি ঘটাতে হবে, তাহলে সমাজ উন্নয়ন টিকসই মজবুত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা চলেন সেই আয়াতেরই কথা আরেকবার শুনতে থাকি। পড়েন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। একটা অংশের কথা আমরা শুনি, কেন জানেন? কিছু লোক ভালো কাজ কিছু করেন, যেমন নামাজ অনেকে পড়েন, রোজা অনেকেই রাখেন, হজের সময় হজও করেন, উমরাও করেন, তাসবিহও টিপেন, তাসবিহ তাহলিলও করেন, এরপরে মাথায় পাগড়িও দেন, মাথায় টুপিও দেন, দাড়িও রেখেছেন। ভালো কাজ অনেকেই করে, কিন্তু আল্লাহ যেগুলি নিষেধ করেছেন, এই নিষেধাজ্ঞা, এই ভালো কাজ যারা করে তাদের ভিতরে অনেকে নিষেধ মানে না। জোরে বলেন, কথা ঠিক না বা ঠিক? ঠিক। এটার 2টি কারণ। একটা হলো আল্লাহর হুকুম অমান্য করে শয়তানের বন্ধু হয়ে গেছে, শয়তানের কাজে চাকচিক্যে খুব মধু লাগতেছে, পরাজয় বরণ করেছে শয়তানের কাছে, এটা একটা। আরেকটা হলো নিজের নফসের গোলামি করে ফেলেছে, নিজের মন যা চাই তাই করি। কিন্তু এগুলি যে বড় ক্ষতিকারক, আমি একটা একটা করে বলি, আপনারা শুনে শুনে উত্তর দিবেন, ঠিক আছে ইনশাল্লাহ? কি কি নিষেধ করলেন? যেগুলো বেহাদপনা কাজ, যেগুলি অশ্লীলতা, যেগুলি খারাপ কাজ, এগুলি থেকে দূরে থাকার জন্য নির্দেশ দিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক দিলেন। চলেন আমরা 2-1টা কাজ একটু জেনে নিই, যে আমাদের সমাজে হালাল মনে করে যেগুলি আল্লাহ হারাম করেছেন, সেগুলিকে আমরা হালাল মনে করে মানুষের প্রকাশ্য দিবালোকে নির্দ্বিধায় করে যাচ্ছি। এমন কিছু হারাম কাজকে নিজেরা হালাল বানিয়ে দিয়েছি। আমি বলবো একটা একটা করে, নাকি মনোজাত করে শেষ করে দে ভাই? বলবো? চলেন তাহলে আমরা একটু শুনতে থাকি। আল্লাহ যেটা নিষেধ করলেন তার মধ্যে 1 নম্বর হলো বিড়ি সিগারেট। রাস্তাঘাটে, পথে, প্রান্তরে, ঘরে, বাহিরে, শহরে, নগরে, গ্রামে, গঞ্জে, স্কুল, কলেজ, অফিস, আদালত, হাট, বাজার, থানায়, জেলখানায়, সব জায়গায় বিড়ি সিগারেট অহরহ চলছে। ডারমি, বেনচন, গোল্ডলিপ, নাসির বিড়ি, পাতার বিড়ি, কত রকমের আছে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বললেন, লাম তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহ আরেক জায়গায় বললেন ওয়া কুল্লু খামরিন হারাম, আরেক জায়গায় বললেন কুল্লু মাসকিরিন মুশকিরিন হারাম। সব নেশা, সব মাদক হলো হারাম। কে বলেছেন? আর আমাদের মানুষ যেভাবে বিড়ি সিগারেট টানে প্রকাশ্য দিবালোকে, কারো প্রতি লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই, পট্টিও নাই, এটা হারাম জিনিসকে হালাল বানায় দিছে। জোরে বলতে হবে ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ, কানটা খুলে ভালো করে শোনেন। এর সাথে তো আবার ইয়াবা, ফেনসিডিল, হেরোইন, গাঁজা, মদ, বিয়ার, তারি, ভাং, মরফিন, ভায়াগ্রা, সানাগ্রা, মিথাইল, ইথাইল, কত ধরনের ড্রাগ যে পুশ করে, আবার ট্যাবলেটও খায়, ঠিক না ঠিক? এমন ভাবে খায় 2-1 দিন যদি বিরতি যায় তাহলে উনি উত্তেজিত হয়ে যায়, ঠিক না ঠিক? রক্তের ভিতরে ঢুকেতেই হবে, খেতেই হবে। বিরতি গেলে উত্তেজনা তৈরি হয়,
বাপকে মেরে, মাকে মেরে, বউকে মেরে, টাকা যে কোনোভাবে ছিনতাই করে নিয়ে মদ খাওয়া দরকার, এরকম সেন্টিমেন্ট তৈরি হয়। কারণ ভিতরে গেলে স্নায়ুযুদ্ধ শুরু হয়। স্নায়ুযুদ্ধে দুইটা ক্ষতি হয়, একটা ভারসাম্য হারিয়ে ফেলে, এই জন্য ধৈর্য নষ্ট হয়ে যায়, মানবিকতা নষ্ট হয়ে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে বিকলাঙ্গ হয়ে যায়। এটি জানার পরেও এদেশের শিক্ষিত মানুষ সিগারেটের গায়ে বড় করে লেখা থাকে ধূমপান বিষপান, এত বড় লেখা দেখার পরেও এই শিক্ষিত মূর্খ সেজে আবু জেহেলের চাচাতো মামাতো খালাতো ভাই বোনের পরিচয় দিয়ে এরপরেও সমানে টেনে যায়। যত টান তত নো টেনশন। আমি জিজ্ঞেস করি, ভাই তুমি বিড়ি খাও কেন? তো হুজুর বিড়ি খেলে টেনশন দূর হয়। এতই টেনশন দূর হয়, সকালবেলা টয়লেটে গিয়ে যেখানে পশু পাখি পায়খানা করতে গিয়ে খায় না, এই মানুষের বাচ্চারা এদিক দিয়ে টান না মালে নাকি এদিক দিয়ে বাইর হয় না। জোরে বলতে হবে, কথা ঠিক না বা ঠিক? আমার সাথে একটু কথা মিলান, কথা ঠিক না বা ঠিক? আচ্ছা লক্ষ্য করুন এদিকে, এটা 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 ধরেন কলা পাতা, ভালো করে বুঝবেন এটা কি কলা পাতা। কলা পাতা সবুজ, রস আলো, আমি গাছ থেকে কেটে নিয়ে নিচে আগুন জ্বালালাম, আগুনে ধরি নাই, আগুনের উপরে এই ধোঁয়াটা উঠতেছে, এই ধোঁয়াতে আমি তাজা সবুজ রসালা কালো পাতা যদি আটকে রাখি আর এই আগুনের ধোঁয়াটা যদি এখানে লাগে, আস্তে আস্তে কি হবে? জোরে বলেন। রসগুলি শুকিয়ে গিয়ে আইড়ে গিয়ে কালো হয়ে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? বিড়ি সিগারেট যারা খান এখানে বসে আছেন, দূর থেকে শুনতেছেন, পৃথিবীর যে কোনো প্রান্তর থেকে শুনবেন, ভালো করে হাতে কলমে শিখুন। এই রসালো পাতায় নিচের আগুন ধরানো হয়নি, আগুনের ধোঁয়া লেগে রস শুকিয়ে কালো আইরা যদি হয়ে যায়, আপনি যখন বিড়ি খাচ্ছেন বিড়ির ধোঁয়া কলিজার ভিতরে গিয়ে যত যন্ত্রপাতি আছে সবগুলি আস্তে আস্তে রস শুকনো হয়ে বিকলাঙ্গ হয়ে দুর্বল হয়ে ভাইরাস তৈরি হয়ে সব ক্ষমতাকে নস্যাৎ হয়ে জীবাণু সৃষ্টি হয়ে যায়, এটিও পুড়ে ছাই হয়ে যায়। জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? কথা কি বোঝা যাচ্ছে? অর্থনৈতিক ক্ষতি, সামাজিক ক্ষতি, শারীরিক ক্ষতি, পারিবারিক ক্ষতি, রাজনৈতিক ক্ষতি, যত দিক বিভাগ রয়েছে প্রত্যেকটা বিভাগে জোরে বলেন তো ক্ষতি আছে না নাই? আরো জোরে বলেন ক্ষতি আছে নাই? আল্লাহর নবী বললেন, যে এটা বানাবে, যেটা সরবরাহ করবে, যেটা কিনবে, যেটা খাবে, যেটার ব্যবসা করবে, যেটার পরিকল্পনা করবে, যেটা বহন করবে, যে অন্যকে খরিদ করে কিনে দিবে, এক কথায় যে যেভাবে যুক্ত হন না কেন, মাদক বলে যা আছে এর সাথে যে কোনোভাবে সাপোর্টও যদি করেন, আপনি তাহলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। নবীজি বললেন তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। প্রিয় ভাইরা আমার, এই কাজ শুধু এখানে রাখে না। বিড়ি সিগারেট তারি মদ যারা খান, এই দুইটা নেশা যখন চলে আসে সমাজে আরেকটা অপকর্ম তখন তাকে গ্রাস করে ফেলে। খুব ভালো করে বুঝবেন, এই নেশাগুলি যখন যে ব্যক্তিকে গ্রাস করবে সমাজের আরেকটা বড় অপরাধ তাকে গ্রাস করবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ তাআলা সে অপরাধের ব্যাপারে বললেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জেনার ধারে পাশে যেও না, জেনা তো করা যাবেই না, জেনার ধারে পাশেও যেতে নিষেধ করলেন, কারণ এটা গর্হিত কাজ। ভাইরা আমার, আরেকটা ভালো করে সমাজের রন্দে রন্দে দেখেন, গরিব মানুষ রিক্সা চালাতে চালাতে ও যেমন বিড়ি খায়, আবার এমপির চেয়ারে বসে ও আবার সাধারণ কর্মীদের নিয়ে বিড়ি টানে। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। আমার দেশের বাসের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, এরা ড্রাইভারি করতেছে, হেল্পার নিজে জ্বালায়া মুখে আগে আগুন ধরে দুটো টান দেয়, তারপরে আবার তাকে দেয়। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। আপনি যেখানে যাবেন সেখানেই এই হারাম জিনিসকে আমাদের সমাজের মানুষ হালাল করে দিয়েছে। আর এই মাদকতার সাথে যারা জড়িত ওদের বিবেক নষ্ট হয়ে যায়, ঈমান হারা হয়ে যাওয়ার কারণে অধিকাংশই ধনী শ্রেণীর লোক, অধিকাংশই প্রশাসনের লোক, অধিকাংশই চেয়ারের লোক জেনার ভিতরে সামিল হয়ে যায়, হাউন আঙ্কেলের মতো জেনাকারী হয়ে যায়। জোরে বলতে হবে, কথা ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন তোমরা এই কাজগুলি করো না, এটা বড় গর্হিত কাজ, এটা সমাজে বেহায়াপনা কাজ। কিন্তু বলেন তো আমাদের সমাজে এই বেহায়াপনা কাজ জোরদার ভাবে আছে না নাই? কি কি ভাবে আছে খুব ভালো করে শুনবেন। এই সমাজে জেনার কাজ 10 রকম ভাবে আমাদের সমাজকে গ্রাস করে ফেলেছে। বলতে হবে কত রকম? 10 রকম। একটা একটা করে শুনবেন আর মনে রাখবেন। 1 নম্বর হলো
এই জেনার নাম হলো পরকীয়া। সংক্ষেপে বলি, পরকীয়া হলো সেটা যেটা হলো দুইজনাই বিবাহিত, ছেলেও বিবাহিত মেয়েও বিবাহিত, দুইজনার মতামতের ভিত্তিতে অবৈবাহিক যৌন মিলন যেটা, এটা হলো পরকীয়া। আমাদের সমাজে বলেন পরকীয়া আছে না নাই? নিজের স্বামী বাদ দিয়ে অন্যদিকে টুলটুল করে তাকায়। আমার সমাজে অনেক মেয়েও আছে নিজের স্বামী বাদ দিয়ে অন্যের পিছনে দৌড়ে বেড়ায়, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমি একটা একটা করে ব্যাখ্যা করব, খুব ভালো করে শুনবেন। 2 নম্বর হলো ব্যভিচার। ব্যভিচারটা কি? ব্যভিচার হলো দুইজনায় অবিবাহিত, ছেলেও বিয়ে করেনি মেয়েও বিয়ে করেনি, এই অবিবাহিতরা তারা দুইজনার সম্মতিতে যে যৌন মিলন করে এটাকে বলে ব্যভিচার। বলেন আমাদের সমাজে ব্যভিচার আছে না নাই? এই দুইটার শাস্তি কি? এই দুইটার শাস্তি হলো, যারা বিবাহিত এরা যদি কেউ জেনা করে, পরকীয়া করে, তাহলে কোরআনের বিধান, রাসূলের বিধান হলো ওদেরকে গলা পর্যন্ত, বুক পর্যন্ত মাটিতে পুঁতে ফেলো। পুঁতে ফেলার পরে ততক্ষণ পর্যন্ত পাথর মারো যতক্ষণ না তাদের মৃত্যু নিশ্চিত হয়। প্রিয় ভাইয়ের আমার, বলেন তো, মুসলিম অধ্যুষিত দেশে অনেক শিক্ষিত লোক, অনেক বড় চেয়ারে বসা লোক, সমাজের উত্তরসূরি, রাষ্ট্রের বড় কর্ণধর, তারাও পরকীয়ার সাথে জড়িত, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কিন্তু কোরআনের বিধান যদি চালু হয়ে একজন পরকীয়াকে রাজধানীর রাজপথে বাইতুল মুকাররমের উত্তর গেটে প্রকাশ্যভাবে কোরআনের বিধান ফাইসালা করে মদিনার মতো, মক্কার মতো একজন পরকীয়াকে শাস্তি দেওয়া হতো, বাংলার জমিনে কোনো ধর্ষণ থাকতো না। জোরে বলতে হবে, ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ, আর যারা অবিবাহিত তারা দুজনার সম্মতিতে যৌন মিলন যদি করে, ব্যভিচার হয়, তাহলে তাদেরকে ডুররা মারতে হবে 100টা করে, তাদেরকে ডুররা মারতে হবে। প্রিয় বন্ধুগণ, এরপরে পতিতালয়। আমাদের দেশে নাউজুবিল্লাহ সরকারিভাবে পতিতালয়ে সার্টিফিকেট দিয়ে প্রতিষ্ঠান খুলে রাখা হয়েছে, যার ইচ্ছা টাকা দিয়ে কিনে ভোগ করো। বলেন মুসলিম দেশে আছে না নাই? বড় ভাই একটু আপনি উত্তর দিবেন, আছে না নাই? কিন্তু এই কাজগুলি করলে এটা কি সমাজে কল্যাণ হবে? কোনো রহমত আসবে? আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে? বলেন তো, বরকতের মালিক আসলে কে? আওয়াজ তুলে বলতে হবে, বরকতের মালিক কে? এরপরে সমকামিতা, পুরুষে পুরুষে, মহিলায় মহিলায়। আমাদের সমাজে সমকামিতা আছে না নাই? আগেও ছিল। কোরআনের ইতিহাস খুলে দেখেন। আজকে সময় কম, এই জন্য বলতে পারছি না, কোনোদিন সুযোগ হলে প্রত্যেকটা কোরআন হাদিস দিয়ে বিস্তারিত ব্যাখ্যা হবে। এরপরে প্রিয় ভাইয়ের আমার, এরপরে আছে অজাচার। আমি এটার ব্যাখ্যা করছি না। পশুকামিতা। আমাদের দেশে কিছু বেয়াদব, ওই যে তারি মদ খেয়ে মেজাজ ভারসাম্য নষ্ট হয়ে পশুর সাথে ধর্ষণ করে, জেনা করে, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আরেকটা হলো ধর্ষণ। ধর্ষণটা হলো জোরপূর্বক যৌন সঙ্গম অবিবাহিতদেরকে যেটা করা হয়, সেটা হলো ধর্ষণ। প্রিয় ভাইরা আমার, এই কাজগুলিকে আল্লাহ ডাইরেক্ট গর্হিত কাজ বলে নিষেধ করেছেন, এর পাশে যেও না। আজকে সমাজে যারা আল্লাহ বললেন তোমরা ন্যায় বিচার করো, কি বিচার করো? জোরে বলতে হবে, কি বিচার করো? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কথাগুলি শুনে হৃদয় যদি একটু দাগ কাটে, আজকের মাহফিল সফল হবে। আল্লাহ বললেন, বান্দারাম তোমরা ন্যায় বিচার করো, সদাচরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই নির্দেশ কি শুধু আমি বক্তা আমার জন্য, শুধু হুজুরের জন্য? বলেন শুধু সভাপতির জন্য? এটা চেয়ারম্যানের জন্য, এটা বিচারকের জন্য, এটা এমপির জন্য, এটা প্রাইম মিনিস্টারের জন্য, এটা প্রেসিডেন্টের জন্য, এটা প্রধান উপদেষ্টার জন্য? জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু আজকে আমরা চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, এমপি, মন্ত্রী, মিনিস্টার, উপদেষ্টা ইহসান, ইনসাফ প্রতিষ্ঠা করবে, সামাজিক সুবিচার করবে, আদল প্রতিষ্ঠা করবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ যে নির্দেশ দিলেন আদল করো, নিজেদের ভিতরে আদল নাই, এরা সমাজে ক্ষমতায় বসে কেমনে আদল করবে? এরকম একজন ঘটনা বলি, আপনারা তৈরি হতে পারেন কি না? এই পৃথিবীতে একজন ইনসাফ প্রতিষ্ঠাকারী ন্যায় বিচারক ছিল, নাম হলো হযরত ওমর। কি বললাম বলেন? জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বন্ধুগণ কানটা খুলে শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের ছেলে মদ খেলো। আর মদ যারা খায় আস্তে আস্তে এমন হয়, ছেলে খুব ভালো কিন্তু শুধু একটু পেঁয়াজ খায়, যখন তখন পেঁয়াজ খায় না। ছেলে খুব ভালো, একটু পেঁয়াজ খায়, যখন তখন পেঁয়াজ খায় না, যখন গরুর গোশত সাথে সাথে পেঁয়াজ খায়।
ছেলে খুব ভালো, গরুর গোশত আর পেঁয়াজ সবসময় খাই না, যখন তারই মত সামনে আসে ওর সাথে একটু খাই, কিন্তু ছেলে খুব ভালো। এরকম কথা বলা লোক সমাজে জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? শুধু এই গর্হিত কাজ নয়, আজকে এই যে মোবাইলের দিকে তাকান, আমাদের দেশের কবিকে আমরা চিনলাম না, অন্য কবিকে বিশ্বকবি, শ্রেষ্ঠ কবি, এই কবি বলি। আমার দেশের কবি বলেছিলেন, বিশ্বটাকে দেখবো আমি আপন হাতের মুঠোই করে। বলেন কথা ঠিক না ঠিক? আমি রুহুল আমিন বলছি, ইমানটাকে দেখবো আমি নিজের হাতের মুঠোই করে। রাতে শুয়ে আছেন, দাড়ি চুল পেকে গেছে, চামড়া কাজ করে না, তারপরেও মোবাইল নিয়ে চোখের জেনা করতেই আছে। উলঙ্গ ছবি ভাইরাল হওয়ার জন্য ছেড়ে দিয়েছে, ওটা মুরব্বী দেখতেই আছে। মুরব্বী হু কথা বলে ঠিক না ঠিক? একটু আওয়াজ তুলে বলতে হবে কথা ঠিক না ঠিক? ঘুম আসতেছে? খারাপ লাগতেছে? শোনেন ভাইয়ের, এই যে মোবাইল, এই মোবাইলে কেউ ইমান বাড়ায়, আবার এই মোবাইলে দেশটাও ধ্বংস করে দেয়। আরো জোরে বলতে হবে ঠিক না ঠিক? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা পাইয়ের মনের কথা ভাসে বাতাসে। একটু জোরে আওয়াজ তুলে বলেন কথা ঠিক না ঠিক? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। একটু জোরে জোরে আওয়াজ তুলে বলেন কথা ঠিক না ঠিক? দেখো পোলা পাইনের মন বাঁধন ফেসবুকে, এখন মনটা সবসময় ফেসবুকে। জোরে বলেন ঠিক না ঠিক? মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ, ওর কাজ নাই, সারাক্ষণ মোবাইলে বসে আছে। একটা বাড়িতে গিয়ে দেখেন, দাদা একদিকে, দাদি একদিকে, বাপ একদিকে, মা একদিকে, বিটি একদিকে, নাতি একদিকে, যার মনে সে, কারোর সাথে কারো তাকানো নাই, মোবাইল টানতেই আছে টানতেই আছে। জোরে বলতে হবে ঠিক না ঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, আপনাদের জেলার মানুষকে তো বুঝতে হবে না, দেশে টিকটক এসেছে। টিকটকে আপনাদের এলাকার একটা ছেলে নায়ক হয়ে গেছে। কি নাম? কথা বলেন। হিরো আলম, ঠিক না? টিকটক করে নায়ক হয়ে গেছে, সুন্দর সুন্দর নায়িকারা তার পিছনে ভিড় জমা দিয়েছে। হাই রে টিকটক! এই মোবাইল দিয়ে জেনার কাজ, চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, অন্তরের জেনা, বুড়ের জেনা, বুড়ির জেনা, সব জেনা ঢুকে পড়েছে। জোরে বলতে হবে, আওয়াজ তুলে কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, একটু কানটা লাগান। আল্লাহর কোরআন অনুযায়ী যদি আদল ইহসান এই সমাজে কোরআন প্রতিষ্ঠিত থাকতো, এই ধরনের অপরাধ অন্যায় হতো না, আল্লাহ রহমত বর্ষিত হতো। শুধুমাত্র কয়েক মিনিট শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নিজের ছেলে আমিরুল মুমিনিন ওমর, তিনি যখন বিশ্বজাহানের খলিফা, নিজের সন্তান আবু সামা মদ খেলেন, তাও আমাদের মতো মদ না। কোন ধরনের মদ? তারি, নারী, গাড়ি, বাড়ি। বলেন আমার সঙ্গে, তারি, নারী, গাড়ি, বাড়ি। সবগুলোই ভালো, কিন্তু আজকে সবগুলো অবৈধ করছি। প্রিয় বন্ধুগণ, গাছের রস খাবেন, আল্লাহর দেওয়া নিয়ামত, কিন্তু এই রসকে যখন পাকাবেন, অন্য সিস্টেম করবেন, তখন ওটা কি হয়ে যায়? ঠিক তো? ভাত খাবেন, আল্লাহর নিয়ামত, কিন্তু ভাতকে যখন পচায় সিস্টেম করবেন, তখন ওটা কি হয়ে যায়? বাড়ি, এটা আল্লাহর নিয়ামত, আবাসস্থল হালালভাবে বানান। কিন্তু আমার দেশের একজন সরকারি কর্মকর্তা বলছিল এই 5 তারিখের আগে, আমার মাত্র বাড়ি 360টা। কয়টা? কতদিনে 1 বছর? হে ভাই কথা বলেন না, যুবকেরা কথা বলো তো, কতদিনে 1 বছর?
ওনার আফসোসটা থেকে গেছে 5 তারিখ যদি না ঘটতো তাহলে ওই যে 65টা বাড়ি করে ফেলতো, 360টা করে আফসোস বুকের ভিতরে জমা নিয়ে চুপ করে আত্মগোপন করে বসে আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? এ ভাই, ব্যাংকে গিয়ে দেখেন নিজের টাকা রাইখা টাকা পাচ্ছেন না, আর এদেশের মসনদে বসে জনগণের রক্ত শুষে গর্ব অহংকারের সাথে বলতো আমার বাড়ির কাজের মেয়ে 450 কোটি টাকার মালিক। মুরব্বী কথাই বলেন, রাগ করতেছেন? বুঝো কি যাচ্ছে? তারি নারী গাড়ি বাড়ি এগুলি নিয়ামত, কিন্তু আমরা নিয়ামত ছাড়া কাজে লাগাচ্ছি। আল্লাহর কোরআন কি বলে দেখেন, ইন্না মিনাল ইনাবি খামরান ওয়া ইন্না মিনাত তামরি খামরান ওয়া ইন্না মিনাল আসালি খামরান। আঙ্গুর ফল বড় ভালো, তাকান আমার দিকে। খেজুর বড় ভালো, জব বড় ভালো, এগুলি খেলে বড় উপকার। বিজ্ঞানীরা বলছেন তুমি যদি নিয়মিত আঙ্গুর খাও তোমার ডায়াবেটিস হ্রাস হয়ে যাবে, হৃদরোগ থাকবে না, হাঁপানি থাকবে না, শ্বাসকষ্ট থাকবে না, শরীরের দুর্বলতা থাকবে না। এত উপকার এর ভিতরে। কিন্তু আঙ্গুরটা যদি ভিজায় কয়েকদিন ধরে ভিজায় রেখে রস তৈরি করো তাহলে এটা মদ হয়ে যায়। খেজুর যদি আপনি ভিজিয়ে রাখেন, কয়েকদিন ধরে ভিজিয়ে রাখতেছেন, টক টক হবে, মিষ্টি টক মিষ্টি ঝাল, এটা তখন মদ হয়ে যায়। আমার ভাইয়েরা, হযরত ওমরের নিজের ছেলে মদ খেলেন। ওই মদ না, এই যে আঙ্গুর ফলের রস খাওয়ার পরে একটু ভালো লাগলো, একটু নেশা জাগলো, একটু করে নিজেকে আনন্দের সাথে নিজে আসছেন। আর বললাম যারা মদ খায় আস্তে আস্তে তারা জেনার দিকে চলে যায়, কারণ মদ খাওয়ার পরে মেজাজ ঠিক থাকে না, ভারসাম্য থাকে না। বাপকে ভাই বলে, বোনকে যা খুশি তাই বলে, মাকে বোন বলে, থাকে না, ইমান থাকে না। যার ইমান থাকে না শয়তানের খপ্পরে পড়ে যে কোনো অপকর্ম করে ফেলে। আওয়াজ তুলে বলেন ঠিক না ঠিক? একদিকে মদ খাইছে, অন্যদিকে একটা নারী ধর্ষণ করে ফেলেছে। নারীর মা, গরিব মানুষ, অসহায় মানুষ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে এসে বিচার দিলেন, ওমর তোমার ছেলে আমার মেয়ের সাথে এরকম অপব্যবহার করেছে, এর বিচার চাই। সাধারণ মানুষ মনে করছে বিচারকের ছেলের কাছে বিচার পাওয়া যাবে নাকি? কিন্তু কোরআন দিয়ে কিভাবে সোনার মানুষ বানায়। ও বাংলাদেশের ভাইয়েরা, বিচারকের ওই চেয়ারে, আসনের চেয়ারে, ক্ষমতার চেয়ারে কাদের বসানো দরকার? আমার বন্ধুগণ, হযরত ওমরের ব্যাপারে একটু বলি। চোখ থাকলে, হৃদয় থাকলে বুঝে নেবেন। অসহায় সাধারণ মানুষ এসে ডাইরেক্ট প্রেসিডেন্টের কাছে বলছে, খলিফা ওমর তোমার ছেলে অপকর্ম করেছে, বিচার করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে ডাকলেন, বিচারককে ডাকলেন। বিচারককে ডান দিকে, সন্তানকে বাম দিকে, আর সামনের দিকে যারা বাদী তাদেরকে রেখে বলো তোমাদের অভিযোগটা আবার করো। ধর্ষিত মহিলাকে সামনে রেখে মেয়েটার মা বলছে, আমিরুল মুমিনিন আপনার ছেলে আবু শামা মদ খাওয়ার পরে আমার মেয়েটার সাথে অপকর্ম করেছে, এর বিচার চাই। আমার বন্ধুগণ, হযরত ওমর ডান দিকের বিচারককে বললেন, যেটা ন্যায় বিচার সেটা করো, ন্যায় বিচার করতে হবে। তিনি বললেন, ন্যায় বিচার করলে তো সর্বনাশ, তাকে 100টা ডুররা মারতে হবে। বলে যদি তাই হয় তাই করো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ডার যখন দিয়ে দিলেন, বিচারক কি চিন্তা করলেন দেখুন। বিচারক চিন্তা করছে আমার বিচারও যেমন করতে হবে, আবার এটার ডুররা মারার সিস্টেম হলো কোনো মহব্বত করা যাবে না, কোনো ধরনের দরদ করা যাবে না, ভালোবাসা করা যাবে না, চামড়ার চাবুক দিয়া পিটাতে হবে। আর এই চামড়ার চাবুক দিয়া সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে যদি আঘাত করি মরে যেতে পারে। একদিকে বিচারও করতে হবে, আবার প্রেসিডেন্টেরও মন জয় করতে হবে, এরকম দুর্বলতার চিন্তা নিয়ে মারতে শুরু করেছে। কিন্তু হযরত ওমর লক্ষ্য করলেন মারতেছে ঠিকই, কিন্তু যেভাবে মারা দরকার সেভাবে মারে না। আমিরুল মুমিনিন কাকে বলে দেখুন, কোরআনের যোগ্য উত্তরসূরি কাকে বলে দেখুন। হযরত ওমর বললেন, বিচারক দাঁড়াও, তুমি গায়ে তো আরো শক্তি আছে, শক্তি প্রয়োগ করো না কেন?
তুমি যাস দেখানোর জন্যই কাজটা করতেছো, এটা হবে না। আমাদের সমাজেও দেখবেন কিছু মানুষ ধর্ষণ করার পরে যদি প্রভাবশালী হয়, দলীয় লোক হয়, ধরা পড়ে যায়, বিচার করার সময় 10টা কমসি লাঠি এক জায়গায় বেঁধে 101টা ডুররা মারার জন্য 10টা ধীরে ধীরে বাড়ি মারে। এরকম বাটপার বিচারক বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারণ কি জানেন? কারণ হলো অধিকাংশ বিচারকের তো নিজেরাই অপরাধী। জয়পুরহাটে একবার এরকম ছেলে মেয়ে ধরা পড়ছিল। তো ধরা পড়ার পরে ছেলেটা মাতব্বরের ধনীর ঘরের, ওর বিচার নাই, আর মেয়েটা গরিব ঘরের। আর মেয়েটাকে বলো ওকে তুলো 101টা বাড়ি মারো। মেয়েটা দাঁড়ায় বলছে থামো ভাই, আমার বিচার কে করবে? সে আমার বিচার করবে যে আমার কাছে কোনোদিন আসেনি। তার মানে যারা বিচার করছে তারাও ওর কাছে গেছে। শোনো ভাইয়েরা কথা শোনো, এমন একজন মানুষ আনো যেজন পাপ না করেছে, যেজন পাপী নহে। আমরা বাংলাদেশের জমিনে উচ্চপদস্থ কর্মকর্তা, আমার প্রশাসনের লোকদেরকে দেখেছি, বড় বড় এমপি মন্ত্রী মিনিস্টারের চেয়ারে দেখেছি, বয়স হয়েছে, লড়তে পারে না, তারপরও নায়ক নায়িকারা তাদের সাথে আড্ডা মারে। জোরে বলতে হবে কথা, ঠিক না বেঠিক? তাহলে তাদের দিয়ে ন্যায় বিচার পাবেন কি করে? হযরত ওমর বিচারকের কাছ থেকে লাঠিটা নিয়ে নিলেন, চামড়ার চাবুক তুলে নিলেন, হাতে নেওয়ার পরে আল্লাহর কোরআনের আয়াত জোরে করে আওয়াজ করে তুললেন। পড়েন আমার সঙ্গে, আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতান জালদাতান ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি তুমিনুনা বিল্লাহি واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين। আল্লাহর কোরআন কি বলল শুনেন। রব্বুল আলামিন বললেন, যারা ব্যভিচার করবে, নর অথবা নারী, প্রত্যেককে 100টা করে ডুররা মারো। আর এই আইন কার্যকর প্রতিষ্ঠিত করার ব্যাপারে তোমাদের আত্মীয়করণ, দলীয়করণ, রক্তীয়করণ, মনের ভিতরে কোনো ধরনের দুর্বলতার প্রভাব যেন বিস্তার না করে। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবেই শাস্তি দিতে হবে। যদি তোমরা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো, একদল মুমিন যেন এই শাস্তিটা প্রত্যক্ষ করে। তাহলে দুইভাবে করতে বলেছেন। একটা হলো শক্তি যত সেভাবে মারতে হবে, আর একটা হলো একা একাই মারলে হবে না। এই বিচারটা যেন জনগণের, মুসলমানেরা সচক্ষে দেখে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, ন্যায় বিচার কি দেখেন? একদিকে নিজের ছেলে, অন্য কোনো কেউ না। নিজের ছেলে অপরাধ প্রমাণ হলো, নিজে জিজ্ঞাসা করলো, আবু সামা তুমি কি কাজটা করেছো? বলে হ্যাঁ করেছি। তাহলে তোমাকে এখন বিচারের আওতায় আসতে হবে। তিনি রাজি হয়ে গেলেন। আমার বন্ধুগণ, নিজের পিতা সর্বোচ্চ শক্তি দিয়া ডুররা মারা শুরু করলেন। কিতাবের ভিতরে এক এক জায়গায় এক এক রকম আসছে, ধরে নেন কিছু দূর মারলো, অর্ধেকের বেশি, ছেলেটা মারা গেল। আমার ভাইরা, মা বারবার এসে ওমরকে বলেন, ওমর আমার ছেলেকে মাফ করে দাও, তুমি যেভাবে মারা শুরু করেছো আমি দেখতে পাচ্ছি আমার ছেলেটার জীবন হারিয়ে যাবে। আল্লাহর কোরআন দুইটা কথা বললো, মুমিনেরা আরেকটা হলো নিজের মনের ভিতরে কোনো দুর্বলতা যেন কাজ না করে, যেভাবে নির্দেশ দিচ্ছি সেভাবে করো। মুমিনের নীতি হবে একটাই, সামিনা ওয়াতানা, শুনবো আর মেনে নেব, কোনো প্রশ্ন হবে না, লাভ ক্ষতির হিসাব হবে না, অন্তরের ভালোবাসার দুর্বলতা হবে না। হযরত ওমর বললেন, আমি রসুলকে বলেছি বাবা মা ভাই বোন ক্ষমতা দুনিয়া ছেলে মেয়ে বউ বিটি সকলের চাইতে আমার কাছে আমার জানের চাইতে আল্লাহ বেশি প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি তুমি সরে যাও, আমার ছেলের ভালোবাসার চাইতে আমার আল্লাহর ভালোবাসা বেশি, আমার ছেলের ভালোবাসার চাইতে আমার রসুলের ভালোবাসা বেশি। সুবহানাল্লাহ কোন আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, ছেলেটি সত্যি মারা গেল, এখনো 100টা ডুররা পূর্ণ হয়নি। হযরত ওমর নিজে হাতে গোসল করালেন, কবর দিলেন, দাফন করলেন। এরপরে কবর দেওয়ার পরে বিচারককে আবার বলছেন, বিচারক ওই তরবারিটা, ওই যে চাবুকটা আমার হাতে আবার দিয়ে দাও, লাঠিটা আমার হাতে দিয়ে দাও। কবর দেওয়ার পরে বাকি ডুররাগুলি কবরের উপরে মারলেন, কবর যেন 2 ভাগ হয়ে যাচ্ছে। মানুষ দেখার পরে চিন্তা করলো, সর্বনাশ, ওমর এত নিষ্ঠুর,
আমার ভাইরা নিজের ছেলেকে এভাবে মারার পরে কবর হলো, কবরের উপরে মারল। বিচার কারে বলে দেখেন, এই ওমর যখন সবাই চলে গেল আস্তে আস্তে করে বাড়িতে ঢুকতেছেন, নিজের বাড়ির দরজায় একটা ধাপ দিয়ে হাউমাউ করে কাঁদতে লাগছে। বিবি এসে বলল, ওমর এখন কাঁদছো কেন? তোমাকে না নিষেধ করছিলাম, মাফ করে দাও, মাইরো না। তুমি নিষ্ঠুরের মতো মারলে, বাড়ির ভিতরে ঢুকে তুমি কাঁদছো কেন? হযরত ওমর বললেন, বিবি রে, ওই সময় আমি ছিলাম বিচারক, আল্লাহর বিধান অনুযায়ী বিচার করেছি, আর বাড়িতে ধাপ দিয়ে আমার ছেলেকে অন্তর দিয়ে দেখতে পাচ্ছি এই জায়গায় যে আমি বাবা। বাড়ির ভিতরে ঢুকে আমি চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার ছেলেটা পাপ করেছে, তোমার কোরআন দিয়ে বিচার করেছি, তুমি কবুল করে নাও, আমার ছেলেকে কবর থেকে আযাব দিও না। আমি বাবা হয়ে দোয়া করছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইনি হলেন বিচারক, ইনি হলেন রূপকার, ইনি হলেন সত্যের সাক্ষ্য। যখন যেখানে যেরকম দরকার সেমনটি হবে। বলেন তো, এমন যদি উমরের মতো শাসক হতো, এদেশে ধর্ষণের সেঞ্চুরি হতো? এদেশে দুর্নীতি হতো? এদেশে সন্ত্রাস হতো? এমন যদি হতো, আমার দেশের শাসক হতো আবু বকরের মতো, হতো ওমরেরই মতো। সুন্দরটা সমাজ সুন্দর হতো না? হতো না? জোরে বলেন হতো না? হতো না? আওয়াজ তুলে বলেন হতো না? হতো না? সুতরাং আমি বলতে চাই, রাসূলের খাঁটি উম্মত হওয়ার শর্ত দুইটা। মৃত্যুর যন্ত্রণা থেকে যদি মুক্ত হতে চান, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনাকে সমস্ত অন্যায় নির্মূল করে দিতে হবে। আর অন্যায় নির্মূল করার প্রধান হাতিয়ার হলো এই কোরআনুল কারীমের নির্দেশনা, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটি ইবাদত যেটা প্রতিষ্ঠিত হলে সমাজ থেকে সমস্ত অন্যায় নির্মূল হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কথা যদি বোঝা যায়, শেষ সময় বগুড়ার ভাইয়েরা সিদ্ধান্ত করে নিতে পারবেন, যারা নামাজ পড়ে না এদের চরিত্র ভালো হতে পারে না, এরা অপবিত্র। ঠিক না বেঠিক? সুতরাং সিদ্ধান্ত নেন, আগামী দিনে মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত বেনামাজি যারা ভোটে দাঁড়াবে ওদের ভোট দেব না, নামাজিদের ভোট দিয়া বড় বড় আসনে বসাতে কে কে রাজি? একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। চেয়ারম্যান সাহেবের জন্য তো কোরআন, হযরত ওমর তো বিশ্বজাহানের প্রতিষ্ঠাতা, পরিচালক, তার জন্য কোরআন, আমার জন্য কোরআন, ওনার জন্য কোরআন। ঠিক না বেঠিক? যে নামাজ পড়ে না ওদের ভোট নাই, কারণ নামাজ পড়লে না তার চরিত্র ভালো হতে পারে না। ঠিক না বেঠিক? আর আল্লাহর কোরআন বলল যে নামাজ পড়বে, হাজার অপরাধ থাকলেও আল্লাহ তাকে মাফ করে পুত পবিত্র করে দিবেন। কোন সুবহানাল্লাহ। নামাজ পড়া যাবে? ভাই শেষ কথা আমার, এই পৃথিবীতে আসার আগে বাবা 9 মাস আগে তোমার বাপ মা বুঝতে টের পাইছিল যে তুমি দুনিয়াতে আসবে, কিন্তু যখন চলে যাব বাপ মা তো জানবে না, বউকে জড়িয়ে ধরবেন সেও জানবে না, আপনি নিজেও 9 সেকেন্ড আগে জানতে পারবেন না চলে যাবেন। বড় ভাই ঠিক না ভাই? ঠিক। সুতরাং ওই কবরে যাওয়ার আগে আল্লাহর সিদ্ধান্ত হলো কুল্লু মান আলাইহা ফান, সব তছনছ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সব আউট হয়ে যাবে। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। কুল্লু শাইইন হালিক, সব ধ্বংস হয়ে গেছে। ইল্লা ওয়াজহু, শুধুমাত্র তারই অস্তিত্ব টিকে থাকবে। সুতরাং তিনি সিদ্ধান্ত দিলেন লাহুল হক, হুকুম চলবে তার, আইন চলবে তার, গোলামি চলবে তার, বক্তৃতা চলবে তার। কারণ হচ্ছে ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে ধরা পড়তে হবে। বেটা তুমি যত বড়ই মাস্তান হও, তোমার শেষ স্থান কবরস্থান। বলেন কথা ঠিক না ঠিক? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে জন্ম দিয়েছে, মৃত্যু দিয়েছে, এই জন্যই দিয়েছেন আল্লাহ দেখে নিতে চান ভালো আমল কে বেশি করে। আর কথা না বাড়িয়ে বেশি বেশি করে ভালো আমল করুন। মা বোনেরা পর্দানিশী জীবন যাপন করুন গো মা। স্বামী আপনার কালো হোক, অসুন্দর হোক, অসচ্ছল হোক, বাইঠা হোক, আল্লাহকে সাক্ষী রেখে যেটারে বরণ করেছেন, পরকীয়া করেন না, অন্যের দিকে তাকাবেন না। এই যে জেনার কথাগুলি বললাম, খুব খারাপ কাজ বাবা। আপনি স্বামীকে খুশি করেন। কোরআন বলতেছে জান্নাতের ময়দানে আপনার কালো স্বামী কালো থাকবে না, বাইঠা স্বামী বাইঠা থাকবে না, অসুন্দর অসুন্দর থাকবে না, অসচ্ছল অসচ্ছল থাকবে না। 30 থেকে 35 বছরের তরুতাজা যুবক করে গোল্ডেন এ প্লাস চেহারা দিয়া রাজধানী করে আপনাদেরকে জান্নাতে পাঠাবে। কোন সুবহানাল্লাহ। সুতরাং বলি ও প্রিয় মা বোনেরা,
বোরখা ছাড়া বাইরে ঘইর না, পর্দা ছাড়া বাহির হলে জাহান্নামের আগুন ছাড়বে না। প্রিয় মা বোনেরা, বোরখা ছাড়া বাইরে যাইও না। কিয়ামতটা এমনি কঠিন, সেদিন হবে সবার দুর্দিন। নাফসিয়াম নাফসি বলে রেহাই পাইবা না। প্রিয় ভাই বোনেরা, নামাজ ছাড়া জীবন গইড় না। নামাজ ছাড়া দিন পাড়ি দিলে ওই জান্নাতের চাবি পাইবা না। প্রিয় ভাই বোনেরা, কোরআনের আন্দোলন ছাড়া অন্য কোনো আন্দোলন কইর না। কে কে রাজি আছেন হাতটা তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সুতরাং শেষ কথা, এই দেশে অন্যায় মুক্ত করতে চাইলে, ন্যায় সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত করতে চাইলে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বলেন আমার সঙ্গে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। নিম গাছ লাগাইয়া আঙ্গুর চুষবেন হবে না, ঠিক না? ঠিক। খারাপ মানুষদেরকে ক্ষমতায় পাঠায় ভালো কিছু আশা করবেন হবে না, হবে ভালো মানুষ পাঠাতে হবে। এই জন্য আমার সাথে আরেকবার বলেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। মানুষও সৎ হতে হবে, আল্লাহর আইনও প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই অপরাধী যেই হোক শাস্তি তাকে পেতে হবে। দেখেন ওমর নিজের ছেলে অপরাধী, তারপরও শাস্তি পেল। ফলে লাভ কি হলো জানেন? হযরত ওমর রাতের আধারে একা একাই ঘুরতেন, কোনো শত্রু ছিল না। আর আজকে অপরাধী হওয়ার কারণে একজন এমপির ডাইনে পুলিশ, বামে পুলিশ, সামনে পুলিশ, পিছনে পুলিশ, এত ব্যারিকেড দেওয়ার পরেও তার জীবন নিরাপত্তা নাই, কারণ ও নিজেই ঠিক নাই। বলতে হবে কথা, ঠিক না? ঠিক। আসুন, বাংলাদেশের মানুষকে আল্লাহ যথার্থ বুঝার তৌফিক দান করুন। অনেক দেখেছেন ভাই, অনেক দেখেছেন। আসেন, বাপ দেখলেন, বেটি দেখলেন, ভাই দেখলেন, ভাবি দেখলেন, চাচা দেখলেন, একবার কোরআনটারে দেখেন। কোরআন দিয়ে সমাজ সাজান। মানুষ স্বাধীনতার দৌড়গোড় পর্যন্ত সুফল পৌঁছাতে চাইলে, নতুন সংস্কার করে টিকসই মজবুত নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে, যেই সংবিধান দিয়ে মদিনা প্রতিষ্ঠিত হয়েছিল সেই কোরআনের সংবিধান সংস্কার, আমাদের সংবিধান সংস্কার করে কোরআনের রং দিয়ে ওখানে ঢেলে সাজিয়ে যদি পারেন, মদিনার মতো বাংলাটা সোনার বাংলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক আগামী দিনে। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।